যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তোমাদের মতন এই যুবকদের উতরে পড়া প্রেম ভালোবাসার কারণে বাৎসরিক 45% ডিভোর্স শুরু হয়েছে। কাদের জন্য? তোমাদের জন্য। এটা শুধু জাতীয়গত সমস্যা না, এটা হলো যে আন্তর্জাতিক সমস্যা। মানুষের নাভি মূল থেকে মস্তিষ্কে তরঙ্গের মধ্যে যে শক্তি বার্তাটা পাঠায় এই শক্তিটারে বশ করা হইতেছে আসল শিক্ষা। তুমি কি উষ্ণ উষ্ণ শিক্ষা অনুভব করতেছ? স্বামীর ঠ্যাঙের নিচে যে স্ত্রীর বেশ, এটা তুমি ভুলে গেছো, বুঝতে নো নি? তুই কেন স্বামী মানো নি কি? স্বামী যদি মানতা তাহলে তুমি আমার ব্যবস্থা করতে পারতা? হ্যাঁ, আর মনে দুঃখ দি কষ্ট দি তুই স্ত্রী হয়ে কেমনে পাবো তুমি ভালো থাকবা? আয় যদি তোমার ছাড়পত্র নেই, আখেরাতের মধ্যে তুমি আটকে যাইবা। স্বামীর মনে কষ্ট যে আজ পর্যন্ত দুনিয়াতে কোনো স্ত্রী তোমার সুখে হইতে পারো না। তুই আর কষ্ট কিয়া তোর সোবা থামাও। তুই আর ফাঁসে হতে আসিলা, তারপর তুমি কার ফোন পাই তুমি আমারে ঠেলি হালে দি চলে গেলা। তুমি হে হিসাব আমারে দাও। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। তুমি কিভাবে আমাকে এটা বলতে পারতেছো? হ্যাঁ, আমি কে তুমি ভুলে যাও নাকি? আমি একজন গণকার। আমি লাস্ট 8 বছর দেনে গেছিলাম, দেনে আসছিলাম 3 তারিখে তেলেসমতিতে বরকরি কামরূপ সাগরে কামাখ্যা নগর যাই গেছিলাম। তারপর 12 বাউলের দরগা হই, 24 পারগনা পার হই, 26 রাস্তায় আমি আড়া দিছিলাম। তিব্বতে 300 বৈদ্য আড়লে গেছিল আরব সাগরে। একদিকে আরব সাগর, আরেকদিকে আরবের মরুভূমি। আমি সেখানে বাতায়নে বসে বাতাস খেয়েছি। সে বেসুমার বাতাস আরে জগৎ চিনেছে। সেই জগতে আরে সিদ্ধি দিতে সিদ্ধি লাভ করছি। এই সিদ্ধি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? সিদ্ধি তুই বুঝো কত বড় কি কি? তো সিদ্ধিরাই গোষ্ঠী গিলাই শতান। তুই আল্লাহকে মিছা কথা কস। তুই আজ চোখের দিকে তাকায় মিছা কথা কস। হারা রাত তুই কোন মাইয়ার লগে আসিলি আরে হেটা ক। হে জবাব তুই আরে দে। বেয়াদবের বাচ্চা তুই আরে কি বলছস? কি বলছস? হ্যাঁ, আরে কি বলছস? আরে খারাপ কথা। আজকে দেখ তোর কি আরে বলছস? তুই আর মতো একটা খনকারের লগে বেয়াদবি করস। আই দে তোর জামাই তুই এন বলি গেছস। তুই বলি গেছস আর পায় ঠাকে নিচে তোর বেশ আবার কান্দস কিল যাই। একদম মারিয়া লাগি, একদম মারিয়া লাগি। আরে আরে তুই আর কথা দিছ? আর গাদা দিবি না তুই। তোর গা দাঁত দিতাম না কেন? হ্যাঁ, আজ কত বকার ও কি আজকে তোরে নেই। তোরে আয় তুই আয়। খেলাইডা গায়ক নাকি তা? তাই তো ঘুম হইছে না। কাল হারা রাত ঘুম যাইতাম হারিন খুনকার সাহেব। আমনে কেমনে আর ব্যাক ইতিহাস জানেন? কেমনে সম্ভব? এটা কিছুটাই আমার না। ওইসে কি তা ওই যে ভূমধ্য সাগরের মধ্যখানে মধ্য মরুভূমির যে রঙ্গিলা কালা কইতো এটা হেরার মেহরবানি। হেরা মেহরবানি হইয়া আমার আগে ব্যাক ইতিহাস কয়ে দেয়। আমনে যত যাই কোন রঙ্গিলা কালা কইতো না বিশ্বাস করি না। একিন ব্যাগ ভুয়া। এই শালার মাথার মধ্যে গন্ডগোল আছে। আর মাথাত কোনো গন্ডগোল হয় না। তুই শালা খুনকার গোপনে আর ব্যাক ইতিহাস যোগাযোগ যন্ত্র করি আরে শুনাইছো, শুনাই আরে তবদা মারি দিছো। আলবিদা 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 কিয়া? মানে এনতে হন জাইন গা। এই যে উল্টা পাল্টা কথা কইতেছুন যে রঙ্গিলা কালা কইতের উপরে আপনার কোনো বিশ্বাস নাই। এইটা যদি রঙ্গিলা কালা কইতের কোনোভাবে জানতো পারে, আর জানতো পারে কি তা অলরেডি জানি আলছে। এন বেশিক্ষণ থাকলে ঘটনাটা দুর্ঘটনা হয়ে যাবো। যাবেন আলবিদা যাবেন। আর ধারণা রঙ্গিলা মাল্টিপারপাস ভিশন 20 এগিন ব্যাগ তোর দান্দামি। তুমি মিয়া মমিন সিংহ তো নোয়াখালী আইছো, আই এনে টিয়া হইসা ব্যাগ ধান্দা করে লই চলে যাইবে কেন? অন্তরান্ত না হারুত তুবাইয়া নির্বিবাদা। অর্থ কিয়া? অর্থ হইতেছে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, না আসবি না সর্বনাশ হয়ে যায়। যাই নিতে যাই, যাই আলবিদা। আলবিদা তো অবশ্যই আইও এনে থাকতাম আইনো, কিন্তু তোর রহস্য আমি বার করুম এর মনে রাইও। এ গায়ক মরণের পরে মানুষের জায়গা হইতেছে 3.5 লাখ মাটি। আমার কোনো লোভ লালসা এটা তোমার মাথাত রাখো। এগিন কই নোয়াখাইলে বাসি করে তুই বোধাই বানাইতে হারবা। আই গায়করা হাইতাম না, আই ব্যাগ বুঝিয়ে লেছি। কাইল হারারে তাই এগিন চিন্তা করি করি ভাবতেছিলাম।
এই হারা রাত চিন্তা হইরে হইরে তুই পাগল হয়ে জাগা। ঠিক মতো গান গাইতে রস না, বেশ ওরা একটা বিয়ে হরতার সস্তা। আর বিয়ে হইরে লাভ কিতা? তোর গান হলে বউ থাকবো? মুরব্বী মূল্য তো 3.5 লাখ, জমি জমি করেন কিনলে? আর তো কোনো জমি নেই। আয়ার ব্যাগ জমি প্রস্তাবিত দরকার মধ্যে দান করে দিয়েছি। মানে আপনারা তো নিজেকে জমি দরকার মধ্যে দান করতেন না। ইয়াল্লা আমি সিদ্ধান্ত নিছি, যাই দরকার শরীফের ব্যাগ জমি কিনে দিই, বিনামূল্যে শুভেচ্ছা মূল্য একটা হাইবে। বিনামূল্যে শুভেচ্ছামূলক এটা কি? বাবুরে কেন বুঝে বলতে আপনার ধরেন আন্নের জমি, আপনি তো জমি বেচবেন এটা মনে স্থির করছেন না নি? তো এই জমি আপনি অন্য জায়গায় বেচলে হলেও বেচবেন, সেই জায়গায় বেচলে আপনার কোনো লাভ নাই। কিন্তু দরকার শরীফের মধ্যে যদি আপনি বিনামূল্যে শুভেচ্ছা মূল্য হাই এই জমি আপনি হেন দেন, এটা দান হিসাবে নিবেন, তাহলে আপনার লাভ হইব। আপনি এই জায়গায় তো আইবেন, আখেরা তো মধ্যে আইবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? কি রকমের দরগা করবেন সেটা কোন নেহুনি? এই দরগা শরীফ ভাইয়া আর জীবনে একটা বড় আশা, আর জীবনে অনেক বড় স্বপ্ন। বৃহত্তর মানে এশিয়ার ভিতরে দ্বিতীয় দরগা শরীফ আই করি আমি। এই দরগা শরীফের মধ্যে আপনি ধরেন আজমি শরীফের হুক্কা, সিলেট মাজারের কুইতর, খানজান আলী পুকুরের কুমির, একই দরগা শরীফের ছাদের নিচে আমরা ব্যাগ খাইব। এটা হে দরগা শরীফ। আরে সুজন বিশ্বাস, আপনি তো একেবারে ফাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, সম্রাট অশোকের শেষ বংশধর হিসেবে আপনার ভিডিও তো 1.5 মিলিয়ন পার হয়ে গেছে। আমি তো ভেরি প্লিজড আপনার উপর। অলরেডি আমার অ্যাকাউন্টে $250 চলে এসেছে। কইলেন কি আবার $250? হ্যাঁ, $250। আর $250 মানে কত জানেন? কত? বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকা। হ্যাঁ আপা, ওই যে তাহলে যে বাইরে বসে ইলিয়াস হোসেন আর ফিনিক করতেছে, যদি বড় বড় লিকচার মারিয়ে ওই যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাহলে তো ওরা $1,000 কামাই করে না? হ্যাঁ কামাই তো, আর কামাবে না কেন? ইউরোপ আমেরিকাতে তো আরো বেশি কামায়। হ্যাঁ, তবে কি জানেন? কই না, জানি না তো আপা। জানবেন কিভাবে? আমি বলিনি তো। বলেন তো তাহলে, একটু শুনি তো। আমার এই ফুল লাইফে এত ডলার আসা ভিডিও এটাই। এর আগে প্রতি ভিডিওতে $10 থেকে $20 আসতো। হ্যাঁ। এই ভিডিওতে এত ভিউ কেন হয়েছে জানেন? না আপা, জানি না তো। জানবেন কি করে? আমি বলিনি তো। বলেন তো তাহলে, একটু শুনি তো। ওই যে বকাবকি, আপনি যে শাহরুখ খানকে বকে দিয়েছেন, হ্যাঁ, অশোকা সিনেমার জন্য যে আপনি তার গোষ্ঠী একেবারে উদ্ধার করে দিয়েছেন, হয়। এই জন্যই তো এত ভিউ হয়েছে। মানুষ আসলে ভিডিওতে কি দেখতে চায় জানেন? জানি না তো আপা। জানবেন কি করে? আমি বলিনি তো। তাহলে একটু বলেন তো, শুনি তো। দর্শক চায় কি জানেন? দর্শক চায় সেলিব্রিটিদের আপনি ছোট করে দেন, তাদেরকে আজে বাজে কথা বলেন, তাদেরকে বকাঝকা দেন, সেলিব্রিটিদের একদম পাং মেরে ছেড়ে দেন। আপনি যে শাহরুখ খানের মতো একজন সেলিব্রিটির পাং মেরে ছেড়ে দিয়েছেন, অশোকা সিনেমার জন্য তার গোষ্ঠী যে উদ্ধার করেছেন, এই জন্য তো দর্শক হুমড়ি খেয়ে পড়েছে। তাই কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। দেখেছে আর কমেন্ট করেছে, লাইক দিয়েছে, লাভ দিয়েছে, শেয়ার দিয়েছে, এই জন্য তো হু হু করে টালমাটাল হয়েছে। টালমাটাল হয়েছে আর ভিউ হয়েছে আর ডলার এসেছে। আপা, তাহলে এই যে শাহরুখ খানের মতন আপনি একজন সেলিব্রিটি না? তাহলে এক কাজ করি, ওই আপনার পান মেরিয়ে দিই। কি? পান মারিয়ে দিলেই মনে করেন যে ওইটা ভিডিও হবে আর ভিউ হবে আর ডলার আসবে না, কি কন? আর তাছাড়া আপা, আমার একটা ব্যাপক পরিকল্পনা কিন্তু আজকে মাথার ভিতরে কাজ করতেছে। আমি তো 100 সময় টালিগঞ্জে কাজ করেছি, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, কঞ্চন দত্ত, এদের সাথে অ্যাসিস্ট্যান্সের কাজ করেছি। এই যে ভিডিও মেকিং সম্বন্ধে আমার একটা ব্যাপক ধ্যান ধারণা আছে, তাই আমি চাচ্ছি আপনার সাথে আমি এই ব্লু ফিল্ম বানাবো। কি ফিল্ম? ব্লু ফিল্ম। আপনি হবেন নায়িকা, আমি হব নায়ক। আপনি দেখতে ফরেনারদের মতন, আমি দেখতে কালো নিগ্রো, আরও তেল মাইকে আমি নিগ্রোকের মতন হয়ে যাব। তখন মনে করেন যে ভিডিওটা বানানোর সাথে সাথে মার্কেটে যখন দেবো, চারিদিকে আওয়াজ হবে। শুধু এখানে কি প্রয়োজন আমাদের এখন একটা প্রয়োজন, একটা ভালো ক্যামেরা পান এবং খুব ধৈর্যশীল ক্যামেরাম্যান হতে হবে, না হলে কিন্তু এখানে সংঘর্ষ ঘটে যাবে। লাভ পানি যদি গাড়পাড় পড়ে চরম বিয়াদ্দ হয়ে যাবে। আপা, তাহলে এক কাজ করুন, আমরা রিহার্সেল শুরু করে দিই নাকি কন? এই মামুর বেটা, অনেকক্ষণ থেকে তোর আনসান কথা আমি শুনেই যাচ্ছি, আর তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কিছুতে। কি ফিল্ম বানাবি তুই? ব্লু ফিল্ম বানাবি মামুর বেটা।
মামুর বাটা আমাকে কি পাচ্ছিস বে তুই? কার কি ভাবলাম, হ্যাঁ ভাবলাম যে একটা ব্যবসায়িক মেয়ে ব্যবসা বোঝে যে উলু বনে মুক্ত ছড়ালাম, হ্যাঁ সারা রাত রামায়ণ পড়ায় সকালবেলা করছে সীতারামের মাসি, শালার মানসিক ফিরিতি বুদ্ধি দেবো না রে, আর কাজ হয়ে গেছিল রে পিড়ায়। এই দরগা শরীফ লই আপনারা ব্যাগ গর্ব করবেন, কারণ মানুষ মরার হরে দরগা হয়, মাজার হয়, কিন্তু এটা এমন এক দরগা শরীফ যেটা মানুষ মরার আগে মনে করেন ঘোষিত হয়ে গেছে, ওইটা আছে। বুঝতে পারছেন না ব্যাপারটা কোন জায়গাতে ঘুরছে? হ্যাঁ, অন ব্যাটকারি তো লাভ হইতো না। যেটা হইলো সেটা হইলো 100 একর জমি লাগবে দরগা শরীফ অনের লাই, এই ব্যাপারে মনোযোগ দিতে হইব। আপনার কথা শুই না অনেক ভালো লাগছে। আপনি যেহেতু দরগার কথা কইতেছেন, মরণের আগে এটা দরগা শরীফ হয়ে যাইব, তখন আপনার কথা শুই না আমার অনেক ভালো লাগছে। আপনি আমার জমিদার যেই দাম কইছেন আমি আপনার কাছ থেকে ওই দামই নিব। হ্যাঁ, এই ভালো লাগার বিষয়টা, এই যে আপনি নিজেকে নিজে বুঝে যে ভালো লাগাটা আপনি ফিল করতেছেন, এটা চারিদিকে ছড়াই দিতে হইব। আন্ডারলাইনে অনেক মুরব্বী জায়গা জমি আছে, হেঁটে করতে বুঝাইবেন ব্যাপারটা, বুঝতেন যে দরগা শরীরের মধ্যে জমি বিক্রি করলে বিনামূল্যে শুভেচ্ছা মূল্যে সেটা টিয়ানো, সেটা দান, সেটা এই জায়গার লাই না, সেটা আখেরাতের লাই। আপনার কথা আর ভালো লাগছে। অন তুই কি করতে চাস? খোদার কসম আরন মন চাইতেছি কি জানোস নি, জেডা নামের বুড়া খাড়া সিজার একদম গলাচি ভিতরি মারিয়া লাই। দূর বেড়া, মাথা ঠান্ডা কর। এটা তো জেডা বুড়া মানুষ, কোন সময় বুডুর করে মরি যায়, এটারে কিনলে তুই গলা ডিবি মেরিয়া লাগবি। শতান বদমাইশ হাড়ে হারামজাদা, হাতে বলে নোয়াখালী বিভাগ লয়ে আন্দোলন করে, হ্যাঁ জায়গা জায়গা ঘুরি বেড়ায়, নোয়াখালী বদলে যায় না, সীমানা ফিরত চায়, আর এত হাত জমি জিরত ব্যাগ দল করে খাই বলেছে, জাবর গন্ধ করে গেছে, বেঁচে আলাইছে সব। সে তখন কোনায় কার ডাইলে জানে কোনায় আছে, বগলের তলে ফাইল কতগুণ লই মাইজ দিয়ে হেনি লোক কুড়া করি বেড়ায়, মানুষের বাড়ি বাড়ি যাই বলে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, এত নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ তো ব্যাকের গাঁয়েও চাই। উস্তাদের মোহের থেকে শিষ্যের কানে যে শিক্ষাটা যায় এটা আসল শিক্ষা না। মানুষের নাভি মূল থেকে মস্তিষ্কে তরঙ্গের মধ্যে যে শক্তি বার্তাটা পাঠায়, এই শক্তিটারে বশ করা হইতেছে আসল শিক্ষা। তুমি কি উষ্ণ উষ্ণ শিক্ষা অনুভব করতেছ? তোমারে শিয়ানির লাগিয়া আমার পণ্ডিত বহু দিন ধরে আটকায় রাখছি। উষ্ণ উষ্ণ পরিবেশ না হইলে আমার এই পণ্ডিত জাহির হয় না। এটা নিয়ে আপনি তারে শিখান, এটা নিয়ে আপনি গাইবে না শিক্ষা। এই শিক্ষা শিখে ফেললে নিয়ে আপনি 10 আটকারান, আর এখন এটা শিখতে মাইতান না। এটা জটিল শিক্ষা, এটা মেলা জটিল শিক্ষা। এই বেডির 14 গোষ্ঠী বোধহয় নাইট গার্ড ডিউটি করতো, খালি বাহারাদনের স্বভাব। আমি দেখতেছি এইরকম স্বভাবটার মধ্যে আইছে একটা 12-12টার মধ্যে। আপনার সমস্যা কি তা? হ্যাঁ, সময় নাই গময় নাই, না একটা বেড়া ছেড়া লাগাই চল। আপনি যে হেতিরে গাইবে না শিক্ষা দেন, আয় তো হে গাইবে না শিক্ষা শিখতাম চাই, আর শিখান না কিল্লাই। অন্যের জন্য তো এই শিক্ষা না, এইটা অনেক গভীরের জ্ঞান। আই অনেক দিন ধরে অল্প অল্প করে এই জ্ঞানটা নিজের মধ্যে আয়ত্ত করছি। আন্নে হাইতেন না, আন্নে আন্তন যান। এটা আর মামুর বাড়ি, আর এনে যাইতা ক। আচ্ছা মুক্তা বেগম, আন্নে কি এত সময় পাইছুন না? হ্যাঁ, তোতা বাটটার মধ্যে দাও দাও হরিয়া দোয়া উঠতেছে, এটার মধ্যে হানিটা ডাইলা দিছুন, অন্য সময় এবার পারছিলেন না। আপনার আসলে কি তো যায়, হ্যাঁ তাই নাকি কইতেছে মুক্তা বেগমের কইতেছি আমি, অনেক কইতেছি। কে হবে না নে, আর না না আবার কালা কইতে কথা কইে না, আর নিষেধ করবেন। আয় কোনো নিষেধ টিষেধ মানতাম না। না না, নিষেধ মানা লাগতো না। রঙ্গিলা কালা করতে অনুমতি দিছে, কইছে যে সামনের যে জোড়া আমাবস্যা রাইতেছে সেটার থেকে মুক্তা বেগম রে গায়ে বানা শিক্ষা শিখাইবার লেগে কইছি। ব্যক্তিগত বিষয়টা অন সামাজিক হয়ে গেছে। কিলে কি হয়েছে? তুই যে মিশুকরে ভালোবাসো, তুমি মিশুক যদি হারাদিন খনকার সাহেবের কাছে হরিথা, তুমি মিশুকরে হাইবানি। এ বেডি
আপনি কি হাগলটা লই গেছেন এগুলো? আপনি কারে লই কি কথা বলতেছেন এগুলা? আয় অবশ্যই হাগল নইলে আমি এতদিন কথা কিল্লাই কই না মিশুকের লগে যে খনকার সাহেবের সম্পর্কটা এটা কিন্তু বাজে। এই বেটি মুখ সামলায় কথা বলবেন, নাহলে কিন্তু আপনার এই শুকনো জায়গাটা আমি মাটির ভিতরে ফুটি আলাইম। এ বেটা এ হাগলের মতো সেতু কিল্লে খালি সেতু কিল্লে তুই আর একখানা বুঝো তুই যে সময় খনকার সাহেবের কাছে হাতে কি সময় দরজা আটকানি তো মিশু গেলে কিল্লে হাতে দরজা আটকালায়। মিশুকরে খনকার সাহেব গায়ে বানা শিক্ষা দিতেছে। অন আর এটা খালি বুঝান হাতে কারে গায়বানা শিক্ষা দেয় না, খালি মিশুকেরে গায়বানা শিক্ষা দেয়। আর বুঝলাম গায়বানা শিক্ষা দেয় তো গায়বানা শিক্ষা দেওয়ার সময় বুঝি মিশুকেরে কেসকি মারি জড়াই ধরে শিক্ষা দন লিখবো। কি মিশুকরে খনকার সাহেব কেসকি মারি জড়াই ধরে শিক্ষা দিতেছে? তো কিয়া অনেকে মনে হয় আমি সে কথা নি কইয়ের। আর শিক্ষা দেওয়ার সময় খনকার সাহেবের চোখ গোলা গোলা লাল লাল হয়ে যাগই। তুমি কল্পনা করো, তুমি একবার ভাবো রঙিলা কালা কৈতর তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমরা উড়ে যাচ্ছি, আমরা ভেসে যাচ্ছি। শোনা রানা ভাই কোনে যাচ্ছিস ভাই? ওই খনকারের বাচ্চা খনকারের কাছে যাইতেছি, আজকে ওর একটা রফা দফা করেই থাকবো আমি। আরে তো চোখে মুখে এত বিগাড়িও তেজ কিসের জন্য, কি বিষয় একটু খুলে কয়া। কি বিষয় সেইটা পুরোটা খুলি বলা যাইতো না। আজকে আমি ওর 12টা বাজাই থাকবো। আরে ভাই তুই তো মাথা গরম করিস নি, তুই যে খনকারের কাছে যাচ্ছিস এই মাল সম্বন্ধে তোর কোনো ধারণা আছে নাকি? এই কাজ সম্পর্কে আপনি কারে জিগাইতেছেন? আপনি জানেন আমি ওই খনকার সাথে গরু আনছিলাম, কেউ যদি ওই আলা খনকারের নামে একটা বাজে কথা বলছে আমি তার সাথে মারামারি করছি, গ্যাঞ্জাম করছি, থাপড়াইছি, চোপড়াইছি, আমার আপন বন্ধুর সজল হ্যাঁ আমার সারি চলে গেছে, আর জীবনে ফেরত আসবে না এই আলা খনকারের জন্য। কিন্তু সে যে কাজটা করছে সেটা সে ভালো করে নাই, সে আমার মিশুকের দিকে চোখ দিছে। আচ্ছা বুঝতে পারিছি এবারটা বিষয়টা, খেলটা কোনে হয়েছে। এই যে যে মিশুকের বিষয়টা এই সমস্ত তথ্যপত্র আদান প্রদান করেছে কিডা? ওই যে 40 বছরে এক মাল বসে আছে, নামটা কি যেন মুক্তা বেগম। এই মুক্তা বেগম এই মালে তোমার তথ্যটা প্রদান করছে না? এবারটা আসো জায়গায় এই মাল সম্বন্ধে তোমার কোন ধারণা আছে? 40 বছর বয়সে এই বুড়ো মাল নিজের কচি দাবি করে বসে আছে খনকারের জায়গা। কি করবে? খনকারে খাইয়ে দেবে, বুঝছো? কি ওরে ভাই রে, খনকারে খাওয়া কি এত সোজা নাকি? খনকার কি মাল জানো নাকি? সে অর্গানিক মাল ছাড়া খায় না, সে বিদেশীয় মাল খায়, বুঝছো? ডানা কাটা পরে যারা এইরকম মাল খায়। কিন্তু কথা ওটা না, তুমি নারী ঘটিত কেফনে যেহেতু আইছো, তোমাকে নারী ঘটিত বিষয় জানা লাগবে। পৃথিবী ধ্বংস হচ্ছে কিসের জন্য তুমি জানো নাকি? এই নারীরও কারণে। এখন পৃথিবীর বুকে যে সমস্যাগুলা তৈরি হচ্ছে নারীর কারণে, তোমাদের মতন এই যুবকদের উতরে পড়া প্রেম ভালোবাসার কারণে বাৎসরিক 45% ডিভোর্স শুরু হয়েছে। কাদের জন্য? তোমাদের জন্য। এটা শুধু জাতীয়গত সমস্যা না, এটা হলো যে আন্তর্জাতিক সমস্যা, জাতিসংঘের সমস্যা। এখনই যদি এই তোমাদের মতন প্রেমিক পুরুষদের আর প্রেমিকাদের যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আজ 4 থেকে 5 বছরের ভিতরে 100% সংসার এবং ডিভোর্স ভাঙার সম্ভাবনা রয়ে গেছে। এবার শোনেক ভাই, এই প্রেম ভালোবাসার বিষয় না জানিয়ে কোনো কিছু নিয়ন্ত্রণ করা যায় না, তো জানা দরকার। এই যে যে প্রেম ভালোবাসা, নারীর বিরহ এবং নারীর প্রেম, এইটার উপরে যদি কেউ শখ খায় বা প্রেমে পড়ে, এর থেকে মানুষ কবি, সাহিত্যিক, সাধক সমস্ত কিছু এই জায়গা থেকে গড়ে ওঠে। তো এই প্রেম সম্বন্ধে তোর কঠিন ধারণা থাকা লাগবে। তুই কি করতেছিস? তুই তো যৌনতার প্রেমে ছুটতেছিস, বিগাড়ীয় সমস্যা তোর ভিতরে চলতেছে। এই বিগাড়ীয় সমস্যা থেকে তোকে বেরিয়ে আসতে হবে। ভাই এগুলো আপনি কি বলতেছেন? আমি মিশুকরে ভালোবাসি, এখানে বিগাড়ীয় সমস্যা করতে আসতেছে। ভালোবাসা কি দেখে করেছিস তুই? হ্যাঁ, কোন দিক তাকাই করেছিস? মিশুকের সৌন্দর্য দেখি। সৌন্দর্য কোন জায়গা? কোন জায়গায় মানে কি? ওভারঅল সৌন্দর্য, পুরো সৌন্দর্য। মিশুক তো সৌন্দর্যের একটা বাটখারা। ওরে ভালোবাসলি তো অন্যের জায়গা থাকলে তুই ভালোবাসতে পারিস, সমস্যা কোথায়? কিন্তু তুই কি ধরে টানাটানি করতেছিস? ভাই আমার চোখে মিশুকরে সুন্দর লাগছে, আমি মিশুকরে ভালোবাসছি। মিশুক আমার জান, মিশুক আমার পরাণ, মিশুক আমার সুখ। তাহলে আহালা খানকির কোলে না খনকারের যদি কোলের মধ্যে যায় তা তোর সমস্যা কোন জায়গা? আমি বলছি একবার সে আলা খনকারের কোলের মধ্যে গেছে, ফালতু কথা বলবেন না কিন্তু। তুমি কি জানো না যে আমি কত বড় তথ্যধারী মাল? আর আন্ডারওয়ার্ল্ডের খবর পর্যন্ত আমার কাছে থাকে। আর তোমার এই তথ্য আমি জানি না, ওই যে বুড়ো মাল কমেন দিয়ে কি করে, এ সব তথ্য আমার কাছে আছে।
ওরে তোর জীবনে গুরু জ্ঞানের প্রয়োজন আছে, গুরু জ্ঞান ব্যতীত জীবন অতিবাহিত করিস নে। আমার ভাই কথা আপনার গুরু জ্ঞান এগুলো আপনার মধ্যে রাখেন, আমার চিন্তা আমারে করতে দেন। ওই আলার বাচ্চারা আমি আজকে খাইছি। এই রানা এই কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। খনকারের বাচ্চা খনকার, খাড়াইশের করে খাড়াইশ বাইরো। তোরা আজকে আমি কাড়ি পিস পিস করমু। এই মিশুক তুমিও বাইরো। ওই কিরে খবিশ খনকারের বাচ্চা বাইরস থাকেন বাইরো। এ জবানের হিসাব দেওয়ান লাগবো। তুমি কুত্তার মতো চিল্লা চিল্লা গাইলাইতেছিস কিয়া? গাইল্লা আমার মন চাইলে আরো গাইল্লা, অসুবিধা নেই। যদি শান্তি লাগে গালি দি, কিন্তু আল্লাহ তো জবানটা গালি গালেজের লাগে দিছে না, এটার হিসাব দেওয়ান লাগবো। কিন্তু মিশুক কই? এই একটা কথা যেখানে লাগে অতটি গালি দেওয়ান লাগছে। তোরা কি তা পাগলে টুট? আচ্ছা মারছে না তো তোরে টুট? গালি গালাজ করার কি আছে? সরাসরি জিগাইলি হইতো। আপনি মিশুকের লোকে কি করছেন? গায়বানা শিক্ষা দিতেছি। খুব পালা মেয়ে, মিশুকের মতো মেয়ে বর্তমান কালে পাওয়া যায় না। তার গঠন গাঠন, চেহারা, তারপরে তার যে মানে রূপ যৌবন সহ ব্যবহার, দারুণ মেয়ে। ভালো মেয়ে দিকে তো আমি পুরাটা শিখাইতেছি, হের এইরকম শিক্ষা দিতেছি। রঙ্গিলা কালা কইতে এরকম দাফরায়া দাফরায়া হের পিছে লাইন ধরে ধরে ঘুরবো। হেরে রঙ্গিলা কালা কইতে নাম তৈব হেমিলনের ভাসিওলা, এরকম শিক্ষা দিতেছি। আয় তোরে বোঝায় কইতেছি, বেকলটা হুদায় খালি রাগ করত, বোঝায় গেলে বুঝবে। একদম নাবালক লাগতেছে, বুঝছো? আপনার কাছে আমাকে নাবালক লাগতেছে? না মানে আমার জন্য না হয় একটু নাবালিকা হইলা, সমস্যা কি? আপনার জন্য কেন নাবালিকা হইতে হবে? আমি তো এখন তোমার দেখলে আর মিশুক আগের সেই মিশুকরে দেখি না। যেভাবে আমার জীবন আগাইতেছে তাতে করে সাধারণ কথাবার্তা নিয়ে আমার কথা বলা ঠিক হবে না। খনকার সাহেব আমারে দিতেছে আর বাড়তেছে। কি দিতেছে? কি বাড়তেছে? ফেসবুকে লাইভে গিয়া আরে দাই করি, তারপর খাই ফেলো, বিসমিল্লাহ করে শুরু করি দাও, শুরু করি দাও। দান খেতের উন্দুর মারার মাইনজার আনছো কেন? কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া বিষ। লাইভে চলে যাও, আরে দাই করি সরাসরি বিষটা খাই ফেলো।